এই নোংরামি করেছে। সব ভাইজান বাইক নিয়ে, সব বাইক মানে ভাড়া করে নিয়ে এসছো। যদি প্রশাসন নিজে থেকে, উনি প্রশাসন কি বললো, অভিযোগ দায়ের করো। এই কদিন আগেই দিয়ালকে লেখাকে কেন্দ্র করে আমাদের ছেলেদের পায়ে হাড় ভেঙেছে, হচ্ছে পুরো প্রশাসন নামা হচ্ছে। এখনও কি বলছে, ঠিক আছে আমরা দেখছি প্রশাসন কাল পর্যন্ত ঠিক করে। গাবতলায় আছি, ভাইজানের এখানে আছি। আমরা ঘরে ইঞ্জুরি রিপোর্টটা করে রেখে তারপরে বাড়ি যাবে, মানে আমাদের গণতান্ত্রিক পক্ষে আমরা জবাব দেবো। একে কি করবো ভাইজান, এখন বাড়ি দিয়ে ইঞ্জুরি রিপোর্টটা করো। অটো দেখো না পুলিশকে একটা সুযোগ দেবে, তুমি যেটা বলবে, ইয়ে করে তোমরা যেটা বলবে। একবার রিপোর্টটা করে একবার কমপ্লেন করার দরকার। আগেও অনেক কমপ্লেন দিয়েছি যে ওরকম বাড়াবাড়ি করছে, কালকে একটা দোকান বন্ধ করে দিয়েছে, সেটা নিয়ে দোকানটা খুলেছো? সকালে কমপ্লেন দিয়েছি, এখনো খুলিনি। বারবার কমপ্লেন করেও তো তালা কেটে করতে পারছো না? তালা ওটা আমি জন্য জানিয়েছি, ও বললো আমি সন্ধ্যের মধ্যে খুলে দেবো, তারপরে এখানে ওটা নিয়ে কথা বলবে, কি করবে বলা রাখবে এটা। আমার মনে হয় ভাইজান এখন আমরা ইঞ্জুরি রিপোর্ট করি আর একটু কিছুক্ষণ সময় দিয়ে দেখা যায় যদি না হয়, কারণ এর আগে আমাদের 2-3টে এরকম সমস্যা হয়েছে। যদি ইনকেস যদি না হয় সমস্যা সমাধান করে, তারপরে কিন্তু আমরা যন্ত্র প্রক্রিয়ায় আমরা তোমরা তাহলে কি ইঞ্জুরি রিপোর্ট করো, বরং ও নিজে একবার দায়িত্ব দিচ্ছ। যারা এসব দেখেছে শুনে নিয়েছে, শুনে নেবে। ওখানে যে সব থেকে বড় ঢ্যামনা, কোন নেতৃত্বে এগুলো হয়েছে, খুদ দাঁড়িয়েছিল ওখানে। ওর নাম সব যারা মিথ্যা অন্য কারো নাম লিখবেন, যারা ছিল মেন ম্যানেজার। রবুল ভাইকে ডাকতে হবে। রবুল ভাইকে বাইক দাঁড় করিয়ে লাইট মুখি মেরেছে, মুখি মারিয়ে দাঁড় করিয়েছে। রবুল ভাই সরো জানে সব জিনিসটা। তারপরে